নমস্কার দর্শক বন্ধু, জ্যোতিষশাস্ত্রের এই বিশেষ অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। দর্শক বন্ধু, আপনারা অনেকেই শিবলিঙ্গ ঘরে রাখতে চান। আপনাদের অনেকের ইচ্ছা দেখেছি শিবলিঙ্গ ঘরে রাখতে চান। দেখুন, শিবলিঙ্গ ঘরে রাখা কিন্তু খুব একটা অনুমোদনযোগ্য নয়। শিবলিঙ্গ মন্দিরে রাখা শ্রেষ্ঠ। কেন ঘরে রাখা অনুমোদনযোগ্য নয়? কারণ কি, ঘরে রাখলে কি হয়, শিবলিঙ্গ অত্যন্ত গরম। ভগবান শিবের লিঙ্গ অত্যন্ত গরম এবং উষ্ণ, যার জন্য দেখবেন বড় বড় মন্দিরে কলসি বসানো থাকে, সেখান থেকে টপ টপ করে জল পড়ে, অর্থাৎ লিঙ্গকে ঠান্ডা রাখা হয়। এবার আপনার বাড়িতে এই ব্যবস্থা করা সম্ভব নয়, ফলে আপনার বাড়ির লিঙ্গ শুষ্ক হয়ে যায়। শুষ্ক লিঙ্গ হলে ভগবান শিব কিন্তু অত্যন্ত অপ্রসন্ন হন, বিরূপ হন। আর তাই ভগবান শিবের লিঙ্গ ঘরে রাখা খুব একটা অনুমোদনযোগ্য নয়। এবার আপনারা রেখেছেন, অনেকেই রেখেছেন, তাহলে কি হবে? কাল থেকে কি তাহলে এগুলোকে অন্যত্র সরিয়ে দেবেন? একদম না, নিশ্চয়ই রাখবেন। কি করবেন? আপনি সামান্য জল রাখবেন আর জলের মধ্যে বসিয়ে রাখবেন, অর্থাৎ ভগবান শিবের লিঙ্গকে একটু জলের মধ্যে বসিয়ে রাখবেন। প্রতিদিন অভিষেক করবেন, জল দিয়ে দিয়ে প্রতিদিন অভিষেক করবেন, আর ভগবান শিবের লিঙ্গকে জলের মধ্যে বসিয়ে রাখবেন। শুধু এইটুকু যদি করেন, প্রতিদিনের জল আপনি আজকে যে জলটা জলের পর বসিয়ে রেখেছেন, ওই জলটা পরের দিন সরিয়ে দেবেন, আবার নতুন জল দেবেন। এইভাবে যদি আপনি করতে থাকেন, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই, আপনি নিশ্চয়ই রাখতে পারেন ঘরে শিবলিঙ্গ। যেহেতু ঘরে শিবলিঙ্গ রাখা নিয়ে আমার আলোচনা শুরু হয়েছে, অনেকেরই প্রশ্ন আছে যে কি শিবলিঙ্গ রাখবো? কালো রাখবো না সাদা রাখবো? কেউ বলছেন সাদা রাখা খারাপ, কেউ বলছেন কালো রাখা খারাপ, কোনটা রাখবো? দর্শক বন্ধু, ঘরে রাখার জন্য যে শিবলিঙ্গ শ্রেষ্ঠতম, সেটি হচ্ছে পারদ শিবলিঙ্গ, অর্থাৎ পারদেশ্বর। শিব পুরাণে আছে, ভগবান শিবের বীর্য হচ্ছে এই পারদ। এই শিবলিঙ্গের এত মাহাত্ম্য, পারদ শিবলিঙ্গের, যে দর্শন মাত্র, শিব দর্শনের যতগুলো ফল একটা মানুষ পেতে পারে, সব আপনি পেয়ে যান। এই লিঙ্গের দর্শন মাত্র সমস্ত শিবলিঙ্গের দর্শন ফল আপনি প্রাপ্ত হয়ে যান। যদি কোনো ব্যক্তি শ্রাবণ মাসে একবার পারদ শিবলিঙ্গ দর্শন করেন বা অভিষেক করেন, তবে তার জন্মজন্মান্তরের পাপ দোষ সমস্ত কিছু স্খলন হয়ে যায়। পারদ শিবলিঙ্গ উচ্চকোটির শিবলিঙ্গ, পারদেশ্বর। এই লিঙ্গের পূজা করলে পিতৃদোষ, কালসর্পদোষ, গ্রহদোষ, চন্দ্রদোষ, সূর্যদোষ, গুপ্ত শত্রু, তন্ত্র মন্ত্র, ভূত প্রেত, বাধা, এই নানা রকম পীড়া থেকে মানুষ মুক্ত হয়ে যায় এই শিবলিঙ্গের পূজা করলে। যারা বহু চেষ্টা করেও মেডিকেলি ফিট থাকা সত্ত্বেও সন্তান প্রাপ্ত হচ্ছেন না, বহু চেষ্টা করেছেন, মেডিকেলি ফিট, কিন্তু ফার্স্ট কন্ডিশন মেডিকেলি ফিট, অর্থাৎ আপনাদের দুজনের চিকিৎসাগত কোনো সমস্যা নেই, এরকম যদি হয়ে থাকে, তাহলে শিবলিঙ্গ স্থাপন করে 108 দিন যদি আপনি দুধ দিয়ে ওই পারদেশ্বর শিবলিঙ্গকে অভিষেক করেন, দেখবেন আপনার মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যাবে। ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বাস্তুদোষ সমাপ্ত হয়ে যায় আপনার গৃহে যদি পারদ শিবলিঙ্গ আপনি প্রতিষ্ঠা করে পূজা করতে থাকেন, তাহলে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বাস্তুদোষ, দর্শক বন্ধু, সমাপ্ত হয়ে যায়। শিব পুরাণ অনুযায়ী পারদ শিবলিঙ্গ পূজা করলে 12টি জ্যোতির্লিঙ্গ পূজা করলে যে ফল পাওয়া যায়, সেই পূজার ফল মহালক্ষ্মী তথা মা কালীর পূজার যে ফল, সেই ফল ব্যক্তি লাভ করে। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পূজার ফল, মা মহালক্ষ্মীর পূজার ফল এবং মা কালীর পূজার ফল ব্যক্তি প্রাপ্ত হন পারদ শিবলিঙ্গ পূজা করলে। যে গৃহে এই শিবলিঙ্গের পূজা হয়, সেই গৃহের প্রতিটি ব্যক্তি সুখী হন, স্বাস্থ্যবান হন, সম্পন্নতা সেই গৃহে বিরাজ করতে থাকে। সেই গৃহ সুখের এক সৌহার্দ্যময় পরিবেশ সেই গৃহে নিরন্তর বজায় থাকে। কুণ্ডলীর পিতৃদোষ নিবারণ করার জন্য কুণ্ডলীর
পিতৃদোষ নিবারণ করার জন্য, অকাল মৃত্যু, বাহন দুর্ঘটনা, এই সমস্ত অশুভ যে দোষ তার প্রকোপ দূর করার জন্য পারদ শিবলিঙ্গের পূজা সর্বশ্রেষ্ঠ ফলদায়ক। যে সমস্ত বাচ্চারা পিতামাতার কথার অবহেলা করছেন, শুনতে চাইছেন না, ভয়ঙ্কর অবাধ্য হয়ে যাচ্ছেন, তাদের যদি পারদ শিবলিঙ্গের অভিষেক করা জল তারা বাচ্চাদের যদি পান করানো যায়, তাহলে তাদের ব্যবহারে পরিবর্তন আসতে থাকে। দর্শক বন্ধু, পারদ শিবলিঙ্গের অত্যন্ত গুরুত্বপূর্ণ মাহাত্ম্য হচ্ছে, যে গৃহে এই লিঙ্গের পূজা হয় সেই গৃহে যদি কোনো ভয়ঙ্কর বিপদ আসার উপক্রম হয়, তবে সেই বিপদ এই লিঙ্গের ওপর এসে পড়ে, অর্থাৎ লিঙ্গ সেটাকে নিজে গ্রহণ করে নেয়। বাড়ির যিনি কর্তা, যার ওপর আসছিল বা যে সদস্যের ওপর আসছিল, তাকে রক্ষা করে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ যা কিছু আপদ বিপদ সমস্ত কিছু লিঙ্গ গ্রহণ করে নেয়, বাড়ির সদস্যদেরকে সুরক্ষিত রাখে। দর্শক বন্ধু, এই মহাগুণ সম্পন্ন আধ্যাত্মিক শক্তির আধার পারদ শিবলিঙ্গ আপনার সংগ্রহ করার মনের মধ্যে ইচ্ছা জাগছে, নিশ্চয়ই জাগছে। কিন্তু যে কথাটা এতক্ষণ বলিনি, এতক্ষণ গুণাগুণ বলে গেছি, অত্যন্ত সত্য একটি কথা এখনো বলা হয়নি, বলবো। ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, একটু সঙ্গে থাকুন, আমি এক্ষুনি ফিরে আসছি। ফিরে আসছি বিরতির পর। দর্শক বন্ধু, বিরতিতে যাবার আগে আমি আপনাদের পারদ শিবলিঙ্গের সমস্ত গুণাগুণ আমার যতটুকু সাধ্য আমি আপনাদের সামনে রেখেছি, বলে গেছি। পারদ শিবলিঙ্গের গুণ ব্যাখ্যান করা ক্ষুদ্রতম মানুষের আমার ন্যায় কোনো মতেই সক্ষম নই আমি। তবু যেটুকু আমি আপনার সামনে রাখতে পেরেছি আমার সীমিত জ্ঞান ভাণ্ডার থেকে পারদ শিবলিঙ্গের গুণাবলী আপনাদের সামনে রেখেছি। কিন্তু যাবার আগে বলেছিলাম, যখন বিরতিতে যাচ্ছিলাম, একটি কথা বলবো যেটা অত্যন্ত সত্য। এই যে পারদ শিবলিঙ্গ, এই পারদ শিবলিঙ্গ আপনি বর্তমান বাজারে পাবেন না। 95% পারদ শিবলিঙ্গ ফেক, নকল। 95 কেন, এটা সংখ্যাটা 98 হতে পারে। 98% পারদ শিবলিঙ্গ ফেক, নকল। বর্তমান যুগ কলিযুগ, ফেক প্রোডাক্টের ছড়াছড়ি। বর্তমান বাজারে আপনি পারদ শিবলিঙ্গ বলে যে শিবলিঙ্গ দেখেন, তাতে পারদের পরিমাণ খুব কম, 10%, 15%, 20%। বাদ বাকি সীসা, টিন, অ্যালুমিনিয়াম এসব ঢোকানো আছে, এবং এটি মারাত্মক দোষযুক্ত। আর মারাত্মক দোষযুক্ত যদি পারদ শিবলিঙ্গ আপনি ঘরে রেখেছেন, যে ফলগুলো আমি বলে গেছি, যে শুভ ফলগুলো, ওর একটিও ঘটবে না, ওর বিপরীত ফল ঘটবে। লাভ তো হবেই না, ভয়ঙ্কর ক্ষতি হবে। যারা যারা পারদ শিবলিঙ্গ অলরেডি ঘরে কিনে এনেছেন, পারদ শিবলিঙ্গের কি করে বুঝবেন? আপনাদের এটা একটা প্রশ্ন হতে পারে যে শাস্ত্রীজি বুঝবো কি করে যে আমি যেটা কিনেছি সেটা নকল না আসল? ছোট্ট একটা পরীক্ষা দিয়ে দিচ্ছি, বুঝতে পারবেন। যে কোনো শিবলিঙ্গ নিয়েছে, ওই পারদ শিবলিঙ্গ ড্রাই মানে শুকনো, হাত এখানে ঘষুন, এরম করে ঘষুন লিঙ্গটাকে, লিঙ্গ নিয়ে এরম করে পারদ শিবলিঙ্গের কোনো একটা অংশ ঘষুন, দেখবেন কালো হয়ে যাবে এখানে। যদি রাপ করলে কালো হয়ে যাচ্ছে, শিবলিঙ্গ নয়, এই হাতের এখানে যেখানে ঘষবেন সেখানেই কালো হয়ে যাবে। তাহলে জানবেন এই শিবলিঙ্গ দোষযুক্ত শিবলিঙ্গ। এতে ম্যাক্সিমাম টিন রয়েছে, সীসা রয়েছে, অ্যালুমিনিয়াম রয়েছে, এই সমস্ত জিনিস ঢোকানো আছে। দর্শক বন্ধু, পারদ শিবলিঙ্গ তৈরি করতে গেলে তাকে অষ্ট সংস্কার করতে হয়। আর এই অষ্ট সংস্কারের কথা রসশাস্ত্রের টেক্সট বুক রস তিরঙ্গনী, রস সমুচ্চয়া, সারসংঘ ইত্যাদি গ্রন্থে এর উল্লেখ রয়েছে। পারাকে অষ্ট দোষ রহিত করা হয় এই অষ্ট সংস্কার দ্বারা। আপনাকে সেই পারদ শিবলিঙ্গ সংগ্রহ করতে হবে যা অষ্ট সংস্কার দ্বারা নির্মিত। নচেত পারদ শিবলিঙ্গ গৃহে স্থাপন করলে লাভ তো হবেই না, বিপরীত ফল আপনি পেতে থাকবেন। কয়েকটা দোষ আমি বলে দিচ্ছি। এই যে অষ্ট সংস্কার কেন করতে হয়, একটি দোষ থাকে পারদের মধ্যে যাকে বলা হয় বীজ দোষ, অপবিত্র,
পাড়ার মধ্যে, মানে পাড়ার মধ্যে এই অপবিত্র পাড়া বলা হয়, এর মধ্যে এই দোষটাকে একে বলা হয় বীজ দোষ। ওই পাড়াকে একটা ফর্মের মধ্যে দিয়ে, সংস্কারের মধ্যে দিয়ে পবিত্র করা হয়, তবে সেটা পবিত্র পাড়া হয়। তার আগে পাড়া আপনারা বাজার থেকে কিনে আনছেন, সেটা অপবিত্র পাড়া। অপবিত্র পাড়াকে সংস্কার না করলেই সেটা বীজ দোষ ওর মধ্যে প্রবেশ করে গেল। মল দোষ, এর মধ্যে কি হয়, অল্প মাত্রাতে জিঙ্ক, সীসা, টিন এসবের মিশ্রণ থাকে। জিঙ্ক, অল্প মাত্রাতে জিঙ্ক, সীসা, টিন এসবের মিশ্রণ থাকলে যে দোষ উৎপন্ন হয় তার নাম মল দোষ, অগ্নিদোষ। পাড়ার বাষ্পীয় ভবনের তাপমাত্রা 357 ডিগ্রি সেলসিয়াস। পাড়ার বাষ্পীয় ভবনের তাপমাত্রা 357 ডিগ্রি সেলসিয়াস। এর নিচে যদি বাষ্পীভবন হয়ে যায় তাহলে জানতে হবে ওই পাড়ার অগ্নিদোষ আছে। এর নিচেই 357 ডিগ্রির নিচে যদি বাষ্পীভবন হয়ে যায় তাহলে ওই পাড়ার অগ্নিদোষ আছে। তো এইভাবে মোট 8টি দোষকে সংস্কার করে পারদ শিবলিঙ্গ নির্মাণ করা হয়। তাই আমি বলেছি যে বর্তমান বাজারে 95%, হতে পারে 98%, সমস্ত ফেক প্রোডাক্ট। আপনি হাতে নিয়ে দেখুন, পরীক্ষা করুন, এখানে ঘষুন, কালো কালো হয়ে যাবে, দেখবেন হাত শিবলিঙ্গ, আপনার হাতের যেখানে ঘষবেন সেই জায়গাটা কালো হয়ে যাবে। তাহলে এবার মনে হতে পারে আপনার যে আপনি এই যে আলোচনা হলো, আপনি এই শিবলিঙ্গ পেতে ইচ্ছুক, তাহলে কি করে পাবেন? চারিদিকে তো, তাহলে আমি কী করে সংগ্রহ করব? দর্শক বন্ধু, এই ভারতবর্ষে এখনও বহু যোগীরা রয়েছেন যারা তাদের নিজ নিজ আশ্রমে এই অষ্ট সংস্কার করার পদ্ধতি কি, কিভাবে অষ্ট সংস্কার করবেন, কিভাবে সেটাকে নির্মাণ করবেন, তার কলা কৌশল তার শিষ্যদেরকে শিখিয়ে দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন এবং আজও সেই কাজ করে যাচ্ছেন। এরকমই এক বিশেষ আখড়া মধ্যপ্রদেশের নর্মদা নদীর তীরে অবস্থিত। এই আখড়াতে যোগী মহারাজ তার শিষ্যদের সাথে নিয়ে এই বিশেষ লিঙ্গ নির্মাণের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছেন। দর্শক বন্ধু, এদের সাথে আমার যোগাযোগ স্থাপিত হয়েছে। যদি সম্পূর্ণ দোষরহিত পারদ শিবলিঙ্গ আপনি সংগ্রহ করতে চাইছেন তাহলে আমি বলবো একটু অপেক্ষা করে যান। আমার এটা নিয়ে স্টাডি চলছে, রিসার্চ চলছে। কি স্টাডি চলছে, কি রিসার্চ চলছে আপনাদেরকে বলে গেছি। ওই আখড়ার যারা যোগী মহারাজ রয়েছেন তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, তাদের সাথে আমি রয়েছি সম্পর্কে, আর নির্মাণও চলছে। হয়তো আমি আপনাদের হাতে এটা তুলে দিতে সক্ষম হব। দর্শক বন্ধু, আমার একটি ওয়েবসাইট আছে www.astroalok.com, ASTROALOK, astroalok.com। এই ওয়েবসাইটে আমি জানিয়ে দেবো কবে এটা প্রাপ্ত হলাম, আমার সঙ্গে একটু সম্পর্কে থাকবেন। ফেসবুকে জানিয়ে দেবো, বা যেভাবেই হোক আমি আপনাদের এই তথ্যটা জানিয়ে দেবো যেটা পাওয়া সম্ভব হয়ে গেছে বা আপনি পাবেন। শিবরাত্রিতে, শ্রাবণ মাসে যে কোনো দিন যদি এই পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করা যায় তাহলে তার থেকে ভালো কিছু হয় না। আমি চেষ্টা করছি তার আগে আপনাদেরকে এটা তুলে দেওয়া। যাদের যাদের আগ্রহ, আপনাদের আগ্রহের জন্য আপনারা ফোন করে, হোয়াটসঅ্যাপ করে আপনাদের নাম নথিভুক্ত করে রাখতে পারেন। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে। নমস্কার। যে কোনো প্রশ্নের জবাব পেতে যোগাযোগ করুন 9830564500 এই নম্বরে।